করোনা ভাইরাস আবার নতুন রূপে ফিরে এসেছে। বাংলাদেশে শনাক্ত হয়েছে ভাইরাসটির নতুন সাব ভ্যারিয়েন্ট NB.1.1.8, যা আন্তর্জাতিকভাবে নিম্বাস নামে পরিচিত। ইতিমধ্যে এই ভ্যারিয়েন্ট বিশ্বের আরও 20টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশেও এর সংক্রমণ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে ICDDRB। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ভ্যারিয়েন্টটিকে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং VUM হিসেবে ঘোষণা করেছে, অর্থাৎ এটি এখনো বড় আকারে মহামারী ঘটায়নি, তবে এর উপর নজরদারি প্রয়োজন বলে মনে করেছে সংস্থাটি। বাংলাদেশে মে মাসে আক্রান্ত কিছু রোগীর জিনোমা সিকোয়েন্সি NB.1.8.1 শনাক্ত হয়, যা দেশের ভাইরাল চিত্রের একটি নতুন মাত্রা যোগ করেছে। নতুন এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি হলেও এটি এখন পর্যন্ত গুরুতর রোগ বা মৃত্যুর হার বাড়ায়নি। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই হালকা থেকে মাঝারি উপসর্গে ভুগছেন। তবে এক নতুন ও বিশেষ ধরনের উপসর্গ রেজার ব্লেড থ্রোট অর্থাৎ গলায় তীব্র কাটাকাটি অনুভূতি নিয়ে চিকিৎসকের দৃষ্টিতে এসেছে। পাশাপাশি দেখা যাচ্ছে সাধারণ সর্দি, নাক বন্ধ, ক্লান্তি, হালকা জ্বর ও হজমজনিত সমস্যাও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পরিপ্রেক্ষিতে দেশের বিমানবন্দর ও স্থলবন্দরে স্ক্রিনিং জোরদার করা হয়েছে। হাসপাতালগুলোকে আবারও সক্রিয়ভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী PPE ও আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশের 412টি কোভিড পরীক্ষা সম্পন্ন হয়েছে, যার মধ্যে 19টি পজিটিভ এসেছে। পজিটিভিটির হার 4.61% হলেও এ সময়ের মধ্যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মাস্ক ব্যবহার, ঘন ঘন হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা, উপসর্গ দেখা দিলে দ্রুত কোভিড পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। একই সঙ্গে যারা এখনো টিকার সব ডোজ গ্রহণ করেননি তাদের দ্রুত টিকাদানের আওতায় আসার আহ্বান জানানো হয়েছে। নতুন ভ্যারিয়েন্ট নিম্বাসের আবির্ভাব এখনো মনে করিয়ে দেয় যে কোভিড-19 এখনো অতীত হয়ে যায়নি, বরং এটি একটি নতুন রূপে আবারও ফিরে আসতে পারে আমাদের মাঝে। এই বাস্তবতা মাথায় রেখে ব্যক্তিগত সচেতনতা ও জাতীয় প্রস্তুতি দুইয়ের সমন্বয়ে পার করা সম্ভব এই চ্যালেঞ্জ।